জনসংযোগ দপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বাহিনী একাধিক জায়গায় হারব ড্রোন হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু তাদের সব চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বলছে তারা ভারত থেকে পাঠানো 12টি ড্রোন ভূপাতিত করেছে, যার সবগুলোই ছিল ইসরায়েলের তৈরি। আকাশসীমা লঙ্ঘন করে ড্রোনগুলো পাকিস্তানে ঢুকে পড়লে পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে সবগুলো ড্রোন ভূপাতিত করে। পাকিস্তানের সেনাবাহিনী মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের পাঠানো ড্রোনগুলো ছিল ইসরায়েলি হারব ড্রোন। এগুলোর লক্ষ্য ছিল করাচি, লাহোর সহ পাকিস্তানের বেশ কিছু এলাকা। এসব ড্রোনের ধ্বংসাবশেষ এখনও সংগ্রহের কাজ চলছে। আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থানে আছে, এ কারণেই তারা ভারতীয় যে কোনো ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভারতীয় ড্রোনের কারণে 4 জন সেনা আহত হয়েছেন। লাহোর, অ্যাটক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাওয়ালপুর, মিয়ানো, চর এবং করাচির কাছে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব ড্রোনের বিষয়ে ভারত পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে 2 থেকে 3 বার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনও ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে। পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে আজ শাহজাইব খানজাদ কে সাথ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন, ভারত কিছু শহরকে 2 থেকে 3 বার টার্গেট করার চেষ্টা করেছে। তাদের এই চেষ্টা ছিল রাডারের উপর দিয়ে, যাতে প্রয়োজন হলে এই শহরগুলোয় হামলা চালানো যায়। নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে ড্রোন ভূপাতিত করেছে এবং আধুনিক EW ক্ষমতা ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার পর আরও 2টি ড্রোন জব্দ করেছে দেশটি। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের বিমান হামলার পরদিনই বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে জিও টিভি ও রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী। এর আগে বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের জন্ম দিয়েছে। পাকিস্তান পাল্টা জবাবের হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। পাকিস্তানের বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে আঞ্চলিক উত্তেজনার কারণে লাহোর ও শিয়ালকোটের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশপথ সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রনীতি। সৈন্য সংখ্যায় ভারত এগিয়ে থাকলেও পাকিস্তান পাহাড়ি যুদ্ধ ও গেরিলা কৌশলে দক্ষ। সীমান্তে নিয়মিত গোলাগুলি, স্নাইপার হামলা এবং ড্রোনের ব্যবহার এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এই মুহূর্তে ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। ভারতের হাতে আনুমানিক 107টি পরমাণু অস্ত্র রয়েছে, যার মধ্যে 7টি সক্রিয়, কিন্তু ভারতের নীতি নো ফার্স্ট ইউজ। পাকিস্তানের হাতে রয়েছে আনুমানিক 170টি পরমাণু অস্ত্র, যার মধ্যে প্রায় 50টি ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র হিসেবে সীমান্তে মোতায়েন করা হয়েছে। পাকিস্তান ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী, অর্থাৎ প্রয়োজনে তারা প্রথমেই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ার করে বলেছে, সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময়মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে তারা। বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিবৃতিতে বলা হয়, নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে।
ইতোমধ্যে ভারতের ওই হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি শোক জানিয়েছে পাকিস্তান। ভারতের হামলাকে উস্কানিমূলক ও কাপুরুষোচিত উল্লেখ করে ইসলামাবাদ বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার সমুচিত জবাব দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের আগ্রাসন থেকে নিজ দেশের ভূখণ্ডগত অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করেছে। ভারতের হামলার পর 3 বাহিনীর প্রধান এবং মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর ওই বৈঠকেই ভারতকে উচিত শিক্ষা দিতে পাল্টা হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেহবাজ শরীফ এরই মাঝে 3 বাহিনীকে ভারত আক্রমণের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এর আগে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জরুরি বৈঠক করে দেশটির 3 বাহিনীকে পাকিস্তান আক্রমণের পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। তার সপ্তাহখানেক পরই পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রীও একই পথে হাঁটলেন। তবে সূত্র বলছে, এমন নির্দেশ পাওয়ার পর পাকিস্তান ভারতের মতো অপেক্ষা করবে না, বরং যে কোনো সময় ভারতকে মরণ কামড় দিয়ে সাঁড়াশি আক্রমণ শুরু করবে শাহবাজ শরীফের বাহিনী। ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের ভারতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে, দেশটির আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সশস্ত্র বাহিনীকে সময়মতো ও উপযুক্ত স্থানে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের হামলাকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘন এবং উস্কানিমূলক যুদ্ধ ঘোষণা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানানো হয়েছে। কমিটি জানায়, জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগে পাকিস্তান পুরোপুরি সক্ষম। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পাঞ্জাবের বাওয়ালপুরে ভারতীয় হামলায় নিহত হয়েছেন অন্তত 13 জন, যাদের মধ্যে ছিল শিশু ও নারী। কাশ্মীরের কোটলি ও মুজাফফরবাদেও মসজিদে হামলা চালিয়ে নারী শিশু সহ আরও হতাহত হয়েছে। জিও নিউজের খবরে বলা হয়, একাধিক মসজিদ, বাসাবাড়ি ও অন্যান্য বেসামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ভারত। জবাবে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ও 1টি যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এতে রয়েছে 3টি রাফায়েল জেট, একটি মিগ-29, একটি SU যুদ্ধ বিমান এবং একটি হেরন ড্রোন। ঘটনাগুলো ঘটেছে জম্মু, আখনুর, শ্রীনগর ও অবন্তিপুরে। হামলার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। জাতীয় নিরাপত্তা কমিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন ভারতকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে জবাবদিহির আওতায় আনা হয়। পাকিস্তান বলছে, তারা শান্তির পক্ষে, কিন্তু কোনো আগ্রাসন কিংবা সার্বভৌমত্বের লঙ্ঘন তারা মেনে নেবে না। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতের হামলায় এখন পর্যন্ত পাকিস্তানে নিহত 31 জন এবং আহত প্রায় 50। পাল্টা হামলায় পাকিস্তান দাবি করছে, ভারতে নিহত হয়েছেন 10 জন, আহত 32। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ মুহূর্তে উপমহাদেশের যুদ্ধাবস্থা প্রায় আসন্ন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, পরমাণু শক্তিধর 2 দেশের মধ্যে এ ধরনের উত্তেজনা বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি হতে পারে।